পুলসিরাত এমন একটা পুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। যেই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। 1000 মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নাম দেখে, পুলসিরাত দেখে ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি কোরআন তোমার সাথে আছি। তোমার হাতটা দাও, আমি কোরআন তোমাকে পুলসিরাত পার করে দিব। এবার 3টা ঘাটি কবরেও আল্লাহর কোরআন থেকে পাহারা দিলেন। জাহান্নামের গেট থেকে বাঁচায় আনলেন। মিজানের পাল্লায় তার কোনো আমলনামা পাল্লায় দেয়া হলো না। পুলসিরাতের পুল পার করে দিলেন। এখন তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঘাটি নাই, একেবারে মুক্ত, আর কোনো বাধা নাই। এবার আল্লাহ তাআলা তার জন্য এমন একটা জান্নাত রেখেছেন। একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। একজন জান্নাতীর 70টা করে স্ত্রী থাকবে। কয়টা বলতে পারেন হুজুর? এতগুলা স্ত্রী দিয়া কি করব? আরে মিয়া, বিয়ে একটা করছেন, আরো একটা করতে মন চায়, কিন্তু বইয়ের ডরে কয় না। ঘরে গেলে অশান্তি করবে। আমাদের অনেক মুসল্লি আছে, অনেক ভক্তবৃন্দ, হুজুর বিয়াতে একটা করছি, সম্পদের তো অভাব নাই, কিন্তু আর একটা তো করতে মন চায়। এত টাকা পয়সা দিয়ে কি করব? এত বড় বাড়ি গাড়ি, দোকান, ব্যবসা, মার্কেট, কি করব এত সম্পদ? কাকে দিয়ে যাব এত সম্পদ? ছেলে মেয়ে তো একটা দুইটা, আরো দুই একটা বিয়ে করলে যদি সন্তান হয়তো ভাগ করে দিয়ে যেতাম। তো করেন না কেন? হুজুর ঘরে গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা একজন জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। ওই জান্নাতে তো একটা স্ত্রীতে হবে না। এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে এত কষ্ট করলেন, কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, আল্লাহর কোনো বিধান ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা তার বদৌলতে আপনাকে এমন জান্নাত দিবে। কেমন জান্নাত? কেমন জান্নাত? حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে, এমন সুন্দর সুন্দর হুর দিবে, যেই হুর কোনদিন দুনিয়ার চোখ দেখে নাই। যেই হুরদের দিকে তাকাইলে হাড্ডির মধ্যে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। হুরদের চুলগুলো হবে একেবারে স্বর্ণের কালার, গোল্ড কালার। হুরদের শরীরগুলো হবে এত নরম, এত সফট। কেমন নরম, কেমন সফট? দুধের ডিমের মধ্যে যে একটা হলুদ কুসুম থাকে, ওই কুসুম যেমন নরম, তার চাইতেও হুরদের শরীর হবে আরো নরম। আল্লাহু আকবার। হুরদেরকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। এত সুন্দর। ওহুরুন আইন। এ যুবক, তুমি দুনিয়ায় কার পিছনে ঘোরো? দুনিয়ায় কোন মেয়ের পিছনে ঘোরে রে যুবক? আল্লাহ তোমার জন্য এমন হুর বানায় রাখছে, এমন হুর বানায় রাখছে। আল্লাহ নবী বলেন, আমি যখন জান্নাত ঘুরতে গেলাম, আরশে আজিমে গেলাম, আমাকে ঘুরায় ঘুরায় জান্নাত দেখানো হলো। আমি দেখলাম জান্নাতের মধ্যে একটা হুর আমার দিকে উকি মারছে। আমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকাইতে পারি নাই, লজ্জায়। এত সুন্দর, এত সুন্দর। সুবহানাল্লাহ। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে মাঝে মাঝে কায়রোতে কিছু মার্কেট আছে, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যায়। তো ওখানে ঘুরতে যাইতাম। মিশরের মানুষগুলো, পুরুষগুলো যে সুন্দর, এর চেয়ে তার 100 গুণ সুন্দর হলো মিশরের রমণীরা, নারীরা। তো আমি চিন্তা করতাম, মিশরের নারীরা যদি এত সুন্দর হইতে পারে, তাহলে আল্লাহ জান্নাতে কেমন সুন্দর হুর বানায় রাখছে।
এই কারণে দুনিয়া না গড়লে আপনার অভিজ্ঞতা হবে না, আপনি বুঝবেন না যে আল্লাহ দুনিয়াতে কি বানিয়েছেন। চেচনিয়া, বসনিয়ার কিছু রাশিয়া মহাদেশের অনেক মুসলিম দেশ আছে, চেচনিয়া, বসনিয়া, কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত দেশের ছেলে মেয়েরা মিশরে পড়াশোনা করে। এত সুন্দর পুরুষদের চেহারা, আর মহিলাদের কথা তো বাদই দিলাম। তো আল্লাহ যদি দুনিয়াতে রক্ত মাংস দিয়ে যদি এমন মানুষ বানাইতারেন, তাহলে জান্নাতে আল্লাহ কেমন হুর বানায় রাখছে, কেমন গেলমান বানায় রাখছে, কল্পনা করা যায়? হ্যাঁ, কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা বলে এটা তো তোমাদের পুরস্কার, তোমাদের প্রতিদান আমি রব তোমাদেরকে দিব, শুধু দুনিয়াতে একটু কষ্ট করো। কি করো? কষ্ট করো, একটু নামাজটা 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, জিকির করো, হারাম খেও না, হারাম খেও না। হারাম খেলে তোমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলে স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস, যত বেশি স্যাক্রিফাইস করবা, কুরবানি করবা আল্লাহর জন্য, রব বলে আমি তোমাকে এমন জান্নাত দিব, এমন নিয়ামত দিব, তোমার চোখ শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত, জান্নাতের খাট পালঙ্ক গুলো থাকবে স্বর্ণের। কিসের? আপনার যে চিরুনি দিয়া যায় চুল আশ্রাবেন, সেটাও হবে স্বর্ণের। সব স্বর্ণের। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর কোরআন, আমি নিজে তো বলছি না, আল্লাহর কোরআন বলছি কি চাইবা সব আমি আল্লাহ হাজির করে দিই। কিন্তু কোন বৃদ্ধ জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। আল্লাহ সবাইকে 25 থেকে 30 বছরের তাগড়া নওজোয়ান বানিয়ে দিবে। আল্লাহ নবী বলে এক বৃদ্ধ, এই বৃদ্ধ আপনি তো জান্নাতে যাবেন না। বৃদ্ধ কান্না করতেছে, ও আল্লাহ নবী বলেন কি জান্নাতে যাব না, আপনার সাথে থাকবো না কেন? কোনো বৃদ্ধ ঠিক জান্নাতে যাবে না। বৃদ্ধ জান্নাতে যায় কি করব? 70টা হুর, এত বড় জান্নাত, এত খাওয়া দাওয়া, নাজ নিয়ামত, বুড়া মানুষ খাইতে পারে না, এক নালা ভাতও খাইতে পারে না। বয়স যত বাড়ে খাবার তত, ঘুম তত, আরামায়েশ তত কমে কমে বৃদ্ধ মানুষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে ঢুকাইবেন। আল্লাহু আকবার। সবাইকে ইয়াং ম্যান বানাবেন, ইয়াং। 25 থেকে 30 বছরের তাগড়া নওজোয়ান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো সেই জান্নাত কি আল্লাহ এমনি দিয়ে দিবে? আরে আপনি একটা বিল্ডিং বানাইলে তো আপনার এখন 50, 60, 70 লক্ষ টাকা লাগে। এই বিল্ডিং এর টাকা আপনার ম্যানেজ করতে করতে তো আপনার পুরো জীবন পার হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আপনি একটা বিল্ডিং বানাইতে, ভাই বিল্ডিং বানাইছি কিন্তু বানাইতে যে আমি শেষ, চুলদারি সব পাইকে গেছে, টাকা আর টাকা। আপনি দুনিয়াতে একটা ঘর বানাইলে, বিল্ডিং বানাইলে যদি এত কষ্ট হয়, তো 10 দুনিয়ার সময় জান্নাত কি আল্লাহ আপনাকে এমনি দিয়ে দিবে? আপনি নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর সাথে নাফরমানি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মিছা কথা কইবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আলেম ওলামাদেরকে গালি দিবেন, এতই সোজা জান্নাত? এত সোজা না। এই জান্নাতের জন্য তো, এই জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে, জীবন 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 দিয়ে দিয়েছেন। উহুদের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় এক টুকরা গোশত নিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে। আল্লাহ নবী বলে, তুমি এখনো গোশত খাও? ময়দানে যুদ্ধ চলতেছে। ওগো আল্লাহর নবী, তা আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে কি দিবে? বলে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। গোশতের টুকরাটা হাত থেকে ফেলে দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়, সাথে সাথে শহীদ হয়ে গেছে। কাফেরদের সাথে লড়াই করে, কাফেরদের হত্যা করে সে শহীদ হয়ে গেছে। তো ভাই যুবক, আজকে তুমি কিসের পিছনে ঘোরো? কোন নেশায় ঘোরো? কি পাওয়ার জন্য ঘোরো? একটা নারীর পেছনে ঘুরে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। কত যুবক আছে মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে লাস্টে সুইসাইড করে মারা যায়, আছে না? এখন বাংলাদেশে একটা অহরহ অহরহ গাছের সাথে ফাঁসি দেয়, ফ্যানের সাথে ফাঁসি দেয় একটা মেয়ের জন্য। নিজে আত্মহত্যা করে, গাড়ির নিচে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেয়। একটা দুনিয়ার মেয়ের পিছনে ঘুরা তুমি আল্লাহর দেওয়া এই জীবনটা শেষ করে দিলা, অথচ তোমার রব তোমার জন্য যে নিয়ামত রাখছে তুমি কল্পনাও করতে পারো না।